অনেক সময় এরকম ঘটে যে ঘরে কে কি করলো জানাই যায় না। যেমন ধরুন কারো ছেলে বাইরে গিয়ে কি কি করছে, ওই নানান রকম। আর এরকম কেসে সেটাই ঘটে যেটা হয়ে আসছে, খুন। আমরা তো জানতেই পারতাম না, কিন্তু সালুকে তার বড় বড় দুটো চোখ আর চশমা দিয়ে কেউ শুনতে পাচ্ছে না তো তো সালুকে তার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে মেয়েটার পায়ের পাতায় একটা ছোট্ট জিনিস, এত ছোট এমন জিনিস খুঁজে বের করলো যে ওটা থেকে আমরা জানতে পারলাম যে মেয়েটি, আরে আমি তো সব বলে দিচ্ছি, আরে আগে থেকে সবকিছু বলে দিলে তো মজাটাই নষ্ট হয়ে যাবে আর হ্যাঁ, ওর সাথে আমরা পেয়েছিলাম খুব দামি একটা মাছ, খুবই দামি মাছ। সেটা কি ছিল আপনারা নিজেরাই দেখে নিন। Enjoying? Having a good time? Hi. Hello. Hello friends. Welcome to my masquerade party. আর আমি আশা করছি আপনারা সবাই এই পার্টি খুব এনজয় করবেন। আপনারা সবাই জানেন যে এই পার্টিটা কিসের জন্য। এখানে যাকে তাকে ইনভাইট করা হয় না। So friends, have a nice time. সবাই মিলে ফুর্তি করুন and enjoy yourself. Enjoying? Come on, yeah. Yeah. Hi. Hi. Yeah. Yeah. নাম কি তোমার? Who are you? আমি কি তোমায় ইনভাইট করেছি? না আসলে এখানে ততক্ষণ না কেউ আসতে পারে যতক্ষণ না আমি তাকে ডেকেছি। তোমাকে ভেতরে কে আসতে দিয়েছে? হ্যাঁ? আর তোমার পকেটে কি আছে? ও কিছু নেই, কিছু নেই। বের করো, কাম অন। না কিছু নেই। টেক ইট আউট। না। ক্যামেরা। শ্রুতি, শ্রুতি। অভিজিৎ, আজ আমি এমন খাবার বানিয়েছি কাকি, শ্রুতি কোথায়? কি হয়েছে বাবা? আমার সঙ্গে কথা বলবো। শ্রুতি কোথায়? ও বোধহয় বেডরুমে আছে। শ্রুতি। কিন্তু কি হয়েছে? কাকি 1 মিনিট, তুমি আমায় 1 মিনিটের জন্য একা ছেড়ে দাও প্লিজ। ঠিক আছে। শ্রুতি। কি হয়েছে বলুন? আপনি আমায় মিথ্যে কেন বলেছেন? মিথ্যে? ব্যাস, অনেক হয়েছে। আপনি আমায় মিথ্যে বলেছেন। আপনি খুব টেনশনে আছেন, এখানে একটু বসুন। আমি এখন বসতে টসতে চাই না, বুঝলেন আপনি? এত বড় মিথ্যে, লজ্জা করে না আপনার? আমি এমন কি মিথ্যে বলেছি একবার বলুন। আমি আজকে বীরেনকে দেখেছি। কাকে দেখেছেন? বীরেনকে। বীরেন বেঁচে আছে আর আমি নিজে ওকে দেখেছি। বীরেন বেঁচে আছে? আগে হ্যাঁ, আর আপনি এখানে এসে ওর মৃত্যুর মিথ্যে গল্প শুনিয়েছেন আমায়। এ আপনি কি বলছেন নাকি? আমি আপনাকে কেন এত বড় মিথ্যে বলবো? আমায় তো পুলিশের লোকে বলেছিল কার অ্যাক্সিডেন্টে ওর মৃত্যু হয়েছে। আমি মিথ্যে তাহলে বলিনি। পুলিশ মিথ্যে বলেছে। বীরেন বেঁচে আছে আর আমি ওকে নিজে দেখেছি। আপনি দেখুন, যদি এই কথাটা সত্যি হয় যে বীরেন বেঁচে আছে, তাহলে আমি হাত জোড় করছি, প্লিজ ওকে ফেরত নিয়ে আসুন। প্লিজ ওকে ফেরত নিয়ে আসুন। আমার আর বেনির জন্য অন্তত ফেরত নিয়ে আসুন প্লিজ।
আপনার এই দয়া আমি কখনো ভুলতে পারবো না। প্লিজ আপনি নিয়ে আসুন, প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ দয়া, লাশ পেয়েছো? কোথায়? হাইওয়েতে? ঠিক আছে, আমি আসছি। মর্নিং স্যার। মর্নিং। কি হচ্ছে অভিজিৎ? টেনশনে আছো মনে হচ্ছে। সব ঠিক আছে তো? না ভাই, কিছু নেই, এমনি। কি হয়েছে? কি জানতে পারলে? এমনিতে তো কিছু মনে হচ্ছে না হয়েছে এর সঙ্গে। শরীরে কোথাও কোনো চোটও নেই, আর শরীর থেকে রক্তও তো বেরোয়নি দেখছি। শুধু এই নাকের ভেতরের দিকে রক্তের দাগ আছে। সো যদি আশেপাশে কোনো পার্সও পড়ে থাকতো তাহলে হয়তো জানতে পারতাম যে মেয়েটিকে। এখানে কোনো পার্স পড়ে থাকলে কেউ না কেউ সেটা নিয়ে চলেই যেত, এমনিও থাকতো না। বা হয়তো কেউ নিয়ে গেছে। এর হাতে কোনো আঁচড়ের দাগ নেই, কোনো জোর জবরদস্তির দাগ? না, হাত তো একেবারেই পরিষ্কার দেখছি। জবরদস্তির কোনো চিহ্ন নেই, হাতাহাতিরও চিহ্ন নেই। তাহলে মেয়েটা মরলো কি করে? স্যার নাক থেকে রক্ত বেরিয়েছে। এমনও হতে পারে যে ও অসুস্থ ছিল আর হাঁটতে হাঁটতে পড়ে গিয়ে মারা গিয়েছে। কিন্তু স্যার, কেউ তো দেখে থাকবে ওকে এখানে আসতে। এটাই তো সমস্যা, কেউ একে আসতে দেখেনি। এত গাড়ি আসতে যাচ্ছে, কেউ দেখলো না এনাকে। আর যদি দেখেও থাকেও কেউ, তাহলে পুলিশের কাছে গেল না কেন? যখন নাকের ভেতর থেকে রক্ত বেরোয় তখন অনেক কিছু ঘটতে পারে। হয় নাকের ভেতরে আঘাত লেগেছে, নয় কেউ ওকে মেরেছে। শালুকে এর বডির ওপরে বাইরে থেকে আঘাত লাগার কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। আরে ভাই, বলতে তো দাও, কথা তো বলতে দাও। কোনো নতুন কথা হলে তবেই শুনবো। আরে নতুন কথাই ভাই, নাকের ভেতর যদি কোনোভাবে আঘাত লাগে রক্ত বেরোয়। দেখো, আমি এর নাকটাকে চেক করেছি, তুমিও দেখো। এ দেখো, নাকের ভেতর এত রক্ত আছে, আছে না? কিন্তু যতটা রক্ত নাকের বাইরে আসার কথা ছিল ততটা রক্ত বাইরে আসেনি। তার মানে রক্ত বেরিয়েছে আবার বেরোয়নি। আগে হ্যাঁ, এখন বলো নতুন কথা কিনা বলো। বাহ, বাচ্চারা হাতালি দাও। দাঁড়াও দাঁড়াও, রক্ত এই কারণে বাইরে আসেনি কারণ যখন হেমারেজ হয়েছিল, অভিজিৎ তুমি হেমারেজ বোঝো তো? হ্যামারেজ? আগে হ্যাঁ, যখন মাথার ভিতরে কোনো শিরা ফেটে যায় তখন শরীরের ভিতর রক্তক্ষরণ হতে থাকে, যার থেকে মৃত্যু হয়। ভেরি গুড, বাচ্চারা তালি বাজাও, দারুণ বুদ্ধিমান লোক। বাহ, গুড গুড, তালি হয়ে গেছে বাজাও। শালুকে? হ্যাঁ হয়ে গেছে, যখন তোমরা বলো তখন। এনিওয়ে, কোথায় ছিলাম আমরা? হ্যামারেজ। ইয়াস, হ্যামারেজ। হ্যামারেজ হয়েছে, মেয়েটির মৃত্যু হয়েছে, আর আস্তে আস্তে ওই রক্ত নাকে জমা হয়েছে। এমনকি রক্তটা জমাট বেঁধে গেছে। তার মানে এর যখন মৃত্যু হয় তখনও হয়তো অজ্ঞান ছিল। শুধু এটুকুই নয় বস, এর চোখটা দেখবে তো একদম চমকে যাবে। এ দেখো, চোখের মধ্যে রক্তের সাথে সাথে নীল রং। এই নীল রং বিষের রং, ড্রাগসের বিষ। এই মেয়েটির রক্তে ড্রাগসের বিষ পাওয়া গেছে। এই মেয়েটি ড্রাগসের ওভারডোজের জন্য মারা গেছে। আর যখন কেউ ওভারডোজের জন্য মরে তখন তার পায়ের আঙুলের নিচে কিছু চিহ্ন ফুটে ওঠে। যখন আমি চেক করার জন্য এর জুতো খুলে দেখলাম, এ দেখো, আমি এই চিহ্ন দেখতে পেয়েছি। আর শুধু তাই নয়, এই চিহ্নটি ছাড়া আমি আরো কিছু জানতে পেরেছি। সেটা কি? এ দেখো, এই মেয়েটির পায়ে বালির কণা আটকে আছে। এ দেখো, আর এই পায়েও দেখো বালির কণা লেগে আছে। বালির কণাটা আমি পরিষ্কার করিনি তোমাকে দেখানোর জন্য। বালির কণা? এই মেয়েটাকে তো আমরা হাইওয়েতে পেয়েছি। তার মানে হলো এই মেয়েটা হাইওয়েতে আসার আগে কোনো সমুদ্রের বিচে গিয়েছিল।
হ্যাঁ বস, এই মেয়েটির মৃত্যু ওখানেই হয়েছে, বিচের ওপর। পরে কেউ এই মেয়েটির পা পরিষ্কার করেছে, জুতো পরিয়েছে আর হাইওয়েতে ফেলে দিয়েছে। সেজন্যই আমরা ওখানে কোনো সাক্ষী বা উইটনেস পাইনি, কেউ তোকে দেখতেই পায়নি। এটাও তো হতে পারে স্যার যে ড্রাগস নেওয়ার পরে সে রাস্তাতে এলো, ওখানে এসে সে জুতো পড়লো, তারপর সে মরে গেল। ফ্রেডরিক, যখন হ্যামারেজ শুরু হয়ে যায়, যখন মানুষ মরতে বসে, তখন হাঁটা খুব মুশকিল হয়ে যায়। তাই নাকি? তাহলে সে অটো চড়ে এসেছিল নিশ্চয়ই। আরে ফ্রেডি, ওখানে তো কোনো অটোওয়ালাও সামনে আসেনি, তাই না? কিন্তু এক মিনিট ফ্রেডরিক, প্লিজ তোমার মস্তিষ্কটাকে একটু শান্ত করো। আমি বলেছি যে মৃত্যুর আগে মেয়েটি অজ্ঞান ছিল। আমিও তো সেটাই বলতে চাইছি স্যার, চলতি অটো থেকে কেউ নিশ্চয়ই একে ফেলে দিয়েছে। ঠিক আছে বাবা, কেউ চলতি অটো থেকে একে ফেলে দিয়েছে, ব্যাস, খুশি? অভিজিৎ, দয়া, এক কাজ করো, হাইওয়ের আশেপাশে যে কটা বিচ আছে ওখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করো, দেখো কেউ ওখানে মেয়েটিকে দেখেছে কিনা। মনে হচ্ছে এখানে পার্টি হয়েছে কোথাও। এই মেয়েটা এই পার্টিতে আসেনি তো? ওটা কি? মাস্ক, বেশ দামি মনে হচ্ছে। এত দামি মাস্ক কেউ এই বিচে কেন ফেলে দিয়ে গেছে? পুরো বিচে না কোনো সাক্ষী, না কোনো প্রমাণ, ব্যাস পেলাম শুধু এই একটা মাস্ক। হ্যাঁ স্যার, স্যার হতে পারে ওখানে কোনো পার্টি হয়েছিল, আর যে জায়গাটায় পার্টিটা হয়েছিল ওখান থেকে লোকজনদের টাকা পয়সা দিয়ে সরিয়ে দিয়েছে। দয়া, কেউ তো একজন হবে যে পার্টিটা হতে দেখেছিল। স্যার এই মাস্কটাও বেশ দামি মনে হচ্ছে স্যার, সব জায়গায় পাওয়া যায় না এগুলো। এর মানে হলো দয়া, ওই পার্টিতে যারা এসেছিল তারা সাধারণ লোক নয়, অনেক পয়সাওয়ালা লোক, পয়সাওয়ালা। স্যার, যদি এই মেয়েটা পার্টিতে গিয়ে থাকে তাহলে দু তিনটে জিনিস হতে পারে স্যার। এক, মেয়েটা খুব বড় লোক ঘরের মেয়ে। দুই, পার্টিতে ড্রাগস নেওয়া হচ্ছিল, সেজন্য এই মেয়েটা মারা গেছে। আমি তো সেই কথাটাই ভাবছিলাম অভিজিৎ, যে ওখানে ড্রাগস পাওয়া যায়। আর তৃতীয় ব্যাপারটা হলো যে ওখান থেকে আমরা এই মাস্কটা পেয়েছি। যদি একজন মাস্ক পরে গিয়ে থাকে তার মানে সকলেই মাস্ক পরে গেছিল। তার মানে মাস্কারেট পার্টি। হ্যাঁ, এই সমস্ত পার্টিতে যারা অ্যাটেন্ড করে তারা মাস্ক পরে আসে। পার্টিতে যাচ্ছে কিন্তু নিজের মুখ লুকিয়ে যাচ্ছে, এটা আবার কেন স্যার? সেটা এই কারণেই ফেডরিক্স, যাতে তোমাকে কেউ চিনে নিতে না পারে। মানে যে কেউ যেতে পারে এই ধরনের পার্টিতে। এটা কোনো সাদামাটা পার্টি নয় ফেডরিক্স, এটা ড্রাগসের পার্টি, ড্রাগসের রেড পার্টি। এই সমস্ত পার্টিতে লোকেরা মাস্ক পরে আসে, বুঝলে, যাতে তাকে কেউ চিনতে না পারে। আমিও যাবো স্যার এই ধরনের পার্টিতে, কেউ জানতেই পারবে না যে ফ্রেডি এসেছিল। কেউ যদি আমায় জিজ্ঞেস করে আমি বলে দেবো যে আমি ফ্রেডি না। মানে নিজের নামটা অবশ্যই বলবে। হ্যাঁ স্যার, একবার যখন আমি বলে দিলাম যে আমি ফ্রেডি না,
তারপর যে যা পারে তাই করুক। আমি ফ্রেডি না এটা বলে আমি কমসে কম বেঁচে তো যাব। আরে বাবা ফেডরিক্স, তোমার নামটাই বা কেন তুমি নেবে? অন্য কোনো নাম নিতে পারো। এই ধরো ফেডি, টেডি, যা খুশি। হ্যালো, এসিপির বর্ধমান ইয়ার। কি আপনি ওই মেয়েটিকে নিউজে দেখেছেন? টেলিভিশনে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার ঠিকানা বলুন। 13 গোপীনাথ রোড। ঠিক আছে। কি নাম বললেন আপনার? যোগেশ। ও আই সি। থ্যাংক ইউ মিস্টার যোগেশ, আমি আপনার সঙ্গে পরে দেখা করব। হ্যাঁ। কার ফোন ছিল জানো? কে স্যার? মিস্টার যোগেশ। মিস্টার যোগেশ, মেয়েটির স্বামী। মিস্টার যোগেশ? হ্যাঁ, আপনারা আপনারা সিআইডির লোক? আগে হ্যাঁ। আপনারাই আমার ওয়াইফের নিউজ টিভিতে দিয়েছিলেন। আগে হ্যাঁ। ফটোতে ওর চোখ দুটো বন্ধ ছিল। ওকে আপনাদের সঙ্গে এসেছে? আগে না, উনি আমাদের সাথে নেই। আসলে আমরা আপনার সঙ্গে সুজাতা দেবীর ব্যাপারেই কিছু কথা বলতে চাইলাম। আসুন। মিস্টার যোগেশ, অনেক দুঃখের সঙ্গে আপনাকে জানাতে হচ্ছে আপনার ওয়াইফ সুজাতা এখন আর পৃথিবীতে নেই। কি? এটা কি বলছেন আপনারা? যেটা সত্যি কথা সেটাই বলছি আমরা। সুজাতা। প্লিজ নিজেকে একটু শক্ত করে নিন। মিস্টার যোগেশ, আপনার স্ত্রী বাড়ি থেকে নিখোঁজ। আপনি পুলিশে কোনো কমপ্লেন করেছিলেন নাকি? সুজাতা কল সেন্টারে কাজ করত, আর ওর সবসময় নাইট শিফট হতো। ও প্রত্যেকদিন সন্ধ্যে 6টার সময় বাড়ি থেকে বেরিয়ে যেত, আর পরের দিন দুপুরবেলা ফিরতো। আমি তো জানতেই পারতাম না। যখন আমি টিভিতে নিউজ দেখলাম, তারপরেই আপনাদেরকে আমি ফোন করলাম। যোগেশবাবু, আপনি জানেন কি যে আপনার ওয়াইফ ড্রাগস নিতেন? ড্রাগস? এসব কি বলছেন আপনারা? ও কখনো এসব কিচ্ছু নিত না। আর আর এসব আপনারা কেন আমাকে জিজ্ঞেস করছেন? যোগেশবাবু, ব্যাপারটা হলো যে আমাদের কিছু জিজ্ঞাসা করতে হয়। স্যার, সুজাতার মৃত্যু ড্রাগসের ওভারডোজে হয়েছে, কথাটা এর সামনে আমাদের বলা উচিত হবে না। আচ্ছা মিস্টার যোগেশ, আপনার স্ত্রী তার নিজের জিনিসপত্র কোথায় রাখতেন? মানে বলতে চাইছি, ওনার ঘর কোথায়? আমরা হাজব্যান্ড ওয়াইফ স্যার। আমরা দুজনে জিনিসপত্র এক জায়গাতেই রাখতাম, কিন্তু বেশিরভাগ সময় ও নিজের জিনিসগুলো বেডরুমে রাখতো। আমরা কি ঘরটা দেখতে পারি একবার? আসুন, এই যে এই ঘরটা। কাবেরী, দেখো দ্বীপটা। আসছি। মিস্টার যোগেশ, প্লিজ আমাদের এই ঘরে কিছুক্ষণের জন্য একা ছেড়ে দিন, প্লিজ, কিছুক্ষণের জন্য। ওকে, ঠিক আছে। স্যার, আমি এই ভদ্রলোকের ক্যারেক্টারটা ঠিক বুঝলাম না। এই কি করে জানে না যে এর ওয়াইফ সুজাতা রেগুলার ড্রাগস নিত? সেটাই তো বুঝে উঠতে পারছি না। যদি সুজাতা ওই ড্রাগসের ওভারডোজে মারা গিয়ে থাকে, তাহলে তার মানে ও রেগুলারই ড্রাগস নিত। আর কোনো না কোনো সময় তো যোগেশের জানা উচিত কিছু তো একটা গোলমাল আছে। এই রুমটা ভালো করে চেক করো, প্রতিটা আনাচে কানাচে ভালো করে দেখো। স্যার, এই দেখুন, আমি একটা ডায়েরি পেয়েছি, কিন্তু এর মাঝের এই পেজটা নেই। স্যার, কোথাও এই পেজের মধ্যে এমন কিছু লেখা ছিল না তো যেটা সুজাতা চায় না অন্য কেউ পড়ুক? আরে এখানে কি আছে?
স্যার মনে হচ্ছে আগের পেজে যেটা লেখা হয়েছিল তার ইমপ্রেশন এই পেজে রয়ে গেছে। হ্যাঁ, লাবণ্য একটু পেন্সিল দিয়ে রাব করে দেখো এতে কি লেখা আছে। ইয়েস স্যার। স্যার হ্যাঁ অভিজিৎ, এখানে কিছু লিখেছে মনে হচ্ছে। NIMOS, নিউমোস। এর নাম্বারও আছে নিচে। এটা বোধহয় এই নিমোজের নাম্বার হবে স্যার। সুজাতার জন্য এই নাম্বারটা খুব প্রয়োজনীয়। ও নিশ্চয়ই এই নাম্বারটা সঙ্গে নিয়ে গেছে। হ্যাঁ, এই নাম্বারটা একটা ফোন করো তো, 9876503452। খোঁজ নাও এ নিউমোস আসলে কে। হ্যাঁ হ্যালো, কিছু জানতে পারলে? অনিল বীরেনের বন্ধু? অনিল অনিল ওকে 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 হ্যাঁ হ্যাঁ আমি চিনি ওকে। ঠিক আছে, আমি দেখা করছি ওর সঙ্গে। ওকে। আরে অভিজিৎ ভাই, তুই এখানে? হাই, কলেজ ছাড়ার পর এই তোর সাথে দেখা হলো, কি ব্যাপার? এখানে কি ভেবে? অনিল বীরেন কোথায়? আরে কি বলছিস তুই? তোর সাথে এতদিন পর দেখা হলো আর না কোনো হাই হ্যালো। মানে এখন তুই করছিস না কি? আমি একজন সিআইডি অফিসার। বীরেন কোথায়? সিআইডি? হ্যাঁ, কোথায় বীরেন? তুই কি জানিস না যে বীরেন মারা গেছে? মিথ্যে বলিস না। আমি জানি যে তুই জানিস বীরেন কোথায়। কোথায় ও? দেখ, আমি কোনো মিথ্যে কথা বলছি না। বীরেন কিন্তু এখন আর বেঁচে নেই। আমায় সত্যিটা বল। অভিজিৎ, তুই বদলে গিয়েছিস। অভিজিৎ, বদলে গেছিস। তুই সিআইডি অফিসার হয়ে গেছিস, তার মানে? মাথা খারাপ করিস না আমার। কোথায় বীরেন? এ কি করছেন? কি করছেনটা কি আপনি? ছাড়ুন, ছাড়ুন। শ্রুতি, আপনি এখানে? যেভাবে আপনি রেগে বেরিয়েছিলেন আমি জানতাম কিছু না কিছু। বৌদি, তুমি এখানে কি করে? দেখুন দাদা, আমি হাত জোর করে বলছি, যদি আপনি জানেন যে বীরেন কোথায়, প্লিজ বলে দিন, প্লিজ। আমরা আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। দেখো নীল, আমি নিজের চোখে দেখেছি বীরেনকে। আমি জানি এটা যে ও মরেনি। কোথায় ও? সত্যি করে বল, না হলে আমি কিন্তু। দেখ, বীরেন এক্স্যাক্টলি কোথায় আছে এটা আমি জানি না। হ্যাঁ, কিন্তু ও কোনো বড় বিপদে পড়েছে। এখন ওই বিপদটা যে কি আমি কিন্তু জানি না, কিন্তু ও আছে এই শহরেই। কোথায় পাওয়া যাবে ওকে? কালকেও আমার সাথে একটা বারে দেখা করবে। কোন বারে? রসিলা বার। হ্যালো। হ্যালো, হু ইজ দিস? ভাই, নিমু ভাই বলছি। ভাই, আমি ভিকি বলছি। ভিকি। ভিকি? কোন ভিকি? ভিকি ভাই, আমি ভিকি বলছি, ভুলে গেছো? তুই আমার নাম্বারটা কোথা থেকে পেলি? ভাই ওই মানে ভাই ওই আমার এক বন্ধু আমাকে দিয়েছিল। কি কাজ আছে তোর? ভাই ও আমাকে বলেছিল নিমু ভাই ওকে ভালো মতো চেনে, তুই শুধু ফোন কর। দেখ শোন, আমার সময় নষ্ট করিস না। ভাই ওই ওই মাস্কারেড ভাই। সেটা আবার কি? আরে ভাই, তুমি তো সবকিছু জানো, তাও তুমি ভাই ও সবকিছু আমাকে পরিষ্কার বলে দিয়েছে একদম ভাই। তাহলে আমাকে জিজ্ঞাসা করছিস কেন? আর তোর ওই বন্ধুটা কে রে? ভাই ফ্রেডি ভাই। তুই আমার সাথে বাড়ি এসে দেখা কর। ভাই ভাই 1 মিনিট ভাই। ভাই ভাই, আমি তোমাকে চিনবো কি করে ভাই? আমি বারে কালো শার্ট পরে বসে থাকবো, ঠিক আছে? আমার সাথে 2টোর সময় দেখা করবি। ওকে ভাই, থ্যাংক ইউ। দেখলি বিবেক, আমার থেকে শিখলে না এরকমই উন্নতি করবি। ফেডরিক্স, নিজের বুদ্ধি নিজের কাছে রাখো, বুঝেছো? আমাদের এটা জানতে হবে যে মেয়েটাকে,
ড্রাগস নিমো দিয়েছে নাকি অন্য কেউ? আরো একটা ব্যাপার আছে স্যার, আমরা ওর হাজবেন্ডকে তো সহজেই ছেড়ে দিলাম, কিন্তু একটা কথা কিছুতেই মানতে পারছি না যে এটা কি করে সম্ভব স্যার যে ওয়াইফ ড্রাগস নেয় আর তার স্বামী কিছু জানেই না। ইয়েস স্যার। স্যার আমারও এটাই মনে হচ্ছে যে ওর হাজবেন্ড ওই মেয়েটাকে ড্রাগ এনে দিত। যা কিছুই হোক বিবেক, ওরা খুব ভয়ঙ্কর হতে পারে, সাবধানে যাবে। আমরা যদি আশেপাশেই থাকবো, মাস্কারেড পার্টি, ড্রাগস, খুন, মেয়ে, তাহলে কি চলে ওই পার্টিতে? মনে হচ্ছে এই নিমো, চলো গিয়ে দেখি। নিমোজ ভাই, আপনি নিমোজ ভাই তাই না? ভাই আপনি আমাকে ওই 2টোর সময় ডেকেছিলেন, ওই ভিকি ফোন, ওই ফ্রেডি ভাইয়ের বন্ধু। ও তুই ফোন করেছিলিস? হ্যাঁ। এই মেয়েটা আবার কে? ও কি ভাই? তোর সাথে এই মেয়েটাকে? ভাই ও আমার গার্লফ্রেন্ড ভাই। আর এখানে তো পার্টনার ছাড়া ভেতরে আসতেই দেয় না ভাই। এর আগে কখনো মাস্কারেড পার্টিতে গিয়েছিস? হ্যাঁ হ্যাঁ, এর আগে আমি অনেক মাস্কারেড পার্টিতে গিয়েছি ভাই, কিন্তু এইরকম স্পেশাল মাস্কারেড পার্টিতে এর আগে যাইনি ভাই। ভাই ওই ফ্রেডি ভাই আমাকে বলেছিল যে আপনি আমাকে কিছু আরে বিবেক, আরে মিস্টার সিআইডি, আজ এখানে কিভাবে? আর সিআইডি থেকে কি মুক্তি পেয়েছিস না কি বে? সিআইডি? এই তুই কার সাথে কথা বলছিস? আর তুই কে? আরে বিবেক, আমি কে? আমার সাথে একদম চালাকি করবি না, এই গান নিচে রাখ আমি please। বলছি কিন্তু এগোবি না, গান নিচে রাখ, একদম please, চালাকি বলছি। করবি না, দেখো ভাই, তাহলে শালিকে গান উড়িয়ে নিচে নেবো। রাখো, please। সরে যা এখান দেখো ভাই, থেকে। please। স্যার স্যার, আমি শুধু মাস্কারেড পার্টির জন্য ফিস জড়ো করি স্যার। আমার কান গান শুনতে চাইছে, কনফেশনের গান। স্যার স্যার, আমি কিচ্ছু জানি না স্যার। আরে না 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 না, এটা সেরকম গান নয়, ভালো কিছু শোনাও। স্যার প্লিজ আমাকে ছেড়ে দিন স্যার। ড্রাগসের গান শোনাও। স্যার কিসের ড্রাগ স্যার? দয়া, টিউনিংটা খারাপ আছে, রেডিওটা ঠিক করো। এক্ষুনি ঠিক করে নিচ্ছি স্যার। নিমোজ, বলছি স্যার, এবার বলো, বলছি অল্প বয়সীদের কাছে ড্রাগস কে বিক্রি করে মাস্কারেড পার্টির অজুহাতে? স্যার আমি না, ওটা তো দয়া, টিউনিং। বলছি স্যার, এক অমল নামের লোক আছে স্যার। কোথায় থাকে ও? স্যার আমি জানি না। আমার কান কেঁদে উঠছে গান শোনার জন্যে, শোনাও। আমি সত্যি বলছি স্যার, আমি ওকে কোনোদিনও দেখিনি স্যার। স্যার ও শুধু ফোনেই কথা বলে, কখনো সামনে আসে না। তুমি ওই ড্রাগের পার্টিগুলোতে যাও। হ্যাঁ, হ্যাঁ যাই স্যার। হ্যাঁ, এটাই তো আসল কথা, এটাই ভালো গান। ভালো গান আরো শোনাও, আরো শোনাও। একটা মেয়েকে তোমরা মার্ডার করেছো ড্রাগের ইনজেকশন লাগিয়ে। হ্যাঁ, আমরা ওই লোকটাকে চাই যে এগুলো করেছে, বুঝলে? আমি তো ওখানে মাঝে মাঝে যাই স্যার। মিথ্যে মিথ্যে বলছো তুমি। না স্যার। আচ্ছা, এই মেয়েটাকে চেনো না? চেনো কি একে? এই মেয়েটা পার্টিতে ছিল স্যার। এই মেয়েটারই খুন হয়েছে। ও মরে গেছে স্যার? হ্যাঁ মরে গেছে। এই মেয়েটার সাথে একটা ছেলেও ছিল স্যার। তাহলে ওই হবে ওর হাজবেন্ড যোগেশ। দেখা ওকে। সেটা কি এই লোকটা? এ ছিল না স্যার। এ নয়, হাজবেন্ড ছিল না, পার্টিতে অন্য কারোর সঙ্গে গেছিল হাজবেন্ডকে না জানিয়ে। আচ্ছা, পরের মাস্কারেড পার্টিটা কবে? এখানে তো কেউ নেই। আদৌ পার্টি ওয়ার্টি আছে নাকি নিমো আমাদেরকে বোকা বানাবে? পাসওয়ার্ড বলুন। ব্ল্যাক ইউনিকর্ন। ওকে। আসুন, আমার সাথে আসুন। তো এই হচ্ছে মাস্কারেড পার্টি স্যার।
এখানে খুব বড় চক্র আছে, এদেরকে ফলো করো। স্যার দয়া ড্রাগস বিক্রি হচ্ছে স্যার বাইরে। মাস্কারেড পার্টির নামে ড্রাগস বিক্রি করা হয়। আমাদের যে করেই হোক অমলকে ধরতে হবে। ওই একমাত্র লোক যে আমাদের সুজাতার খুনির কাছে পৌঁছে দিতে পারে। স্যার কিন্তু এই অমলকে আমরা চিনব কি করে স্যার? কোনো না কোনো ভাবে ওকে নিশ্চয়ই আমরা চিনে নেব। বিবেক, চিন্তা করো না, চারদিকে ছড়িয়ে পড়ো, খোঁজো, পাওয়া তো নিশ্চয়ই যাবে। আচ্ছা, এই অমলটা এখানে লুকিয়ে বসে নেই তো? কে তুমি? কোথায় যাচ্ছ? তুমি জানো না এখান থেকে ভেতরে যাও বারণ? সরি ভাই, সরি। আমি ভাবলাম টয়লেটেটা খুব জোর পেয়েছিল। ঠিক আছে, চলে যাচ্ছি। এটা তোমার টয়লেট মনে হচ্ছে? সরি বললাম না, সরি। এই দাঁড়াও, মুখ দেখো তোমার। ভাই ছেড়ে দাও না, কিছু না, কিছু না। না, তোমাকে যেতে দেবো না। মুখটা দেখাও, মুখটা দেখাও। বল, বল অমলকে কোথায় পাবো? হ্যাঁ বল। মুখ বন্ধ করে থাকলে কিচ্ছু হবে না। ওই মেয়েটার আমি কি অবস্থা করেছিলাম জানা নাই তোর? কি করেছো? কোথায় আছে ও? ও তোর মতন চুপ করেছিল। ওর জানা ছিল না একবার যে আমার ম্যাসকারেড পার্টিতে আসে আমার বাস, অধীনস্থ অমল। হয়ে যায়। অনেক দূরে গিয়েছো। তোমরা কে? এই যে বাহাদুর, আমরা সিআইডি থেকে। ফটোটা দেখো CID? একে। একে চেনো? কে এই মেয়েটা? এই মেয়েটার মৃত্যু ড্রাগের ওভারডোজের জন্য হয়েছে, আর তুই বলছিস যে তুই জানিস না মেয়েটাকে? সুজাতাকে ড্রাগ কে দিয়েছিল? হ্যাঁ, কিসের জন্য মারা গেল মেয়েটা? আমি জানি না। বল। সুজাতার মৃত্যু এই লোকটার জন্য হয়েছে। এটা কে? প্রতুল। প্রতুল? প্রতুল? আমি 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 একজন রিপোর্টার। ওর সঙ্গে আমার ইন্টারনেটে পরিচয় হয়েছিল। একদিন ও আমাকে বলেছিল যে ও ড্রাগস নেয়, আর ড্রাগস ছাড়া ও বাঁচতে পারবে না। আমি ওকে ব্ল্যাকমেল করছিলাম। আমি এই স্পেশাল ম্যাসকারেড পার্টির কথা শুনেছিলাম, কিন্তু দেখতে চাইছিলাম যে এখানে কি হয়। আমি সুজাতাকে বললাম যে যদিও আমি যা বলবো সেরকম না করে, তবে তাহলে আমি ওর হাজবেন্ডকে ওর ড্রাগস নেওয়ার এই অভ্যেসটার কথা বলে দেব। সুজাতা আমার কাজ করবার জন্য রাজি হয়ে গিয়েছিল। আমরা দুজন এখানে পার্টিতে এসেছিলাম। এখানে ও আমাকে ক্যামেরা সহ ধরে ফেলেছে। কে তুমি? তোমার মুখোশটা খোলো।
খোলো। গার্ডস, ধরো ওকে, যেন পালাতে না পারে। ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, ছাড়ো বলছি। তুমি কি এই লোকটাকে চেনো? তুমি কি এই লোকটাকে চেনো? বলো। তোমরা দুজন এখানে কি করতে এসেছিলে? কি করতে এসেছিলে? ও, ক্যামেরা। হ্যাঁ, খালি। ক্যামেরার চিপটা কোথায়? ফটোর চিপটা কোথায়? তাড়াতাড়ি বলো, নইলে তোমরা এখনো আমাকে ঠিক চিনতে পারোনি। আমি কি করতে পারি সেটা তোমরা চিন্তাও করতে পারবে না। যদি সেদিন সুজাতা পার্টি থেকে পালিয়ে না যেত তাহলে আজ আমাদের সঙ্গে থাকতো। সুজাতা আর কোনোদিন আসবে না। এই লোকটা ওকে ড্রাগস দিয়ে দিয়ে মেরে ফেলেছে। কি? সুজাতা মারা গেছে? যখন আমি জানলাম যে ক্যামেরাতে চিপটা নেই, তখন আমার মাথা খারাপ হয়ে গেছিল। প্রতুলকে সত্যি কথা বলবার জন্য আমি সুজাতাকে আস্তে আস্তে ড্রাগ দিতে শুরু করি। তবে যদি সত্যি কথাটা প্রতুল বলেও দিত, তার আগে সুজাতা ড্রাগসের ওভারডোজে মরে গেল। আর আমার লোকেরা ওর লাশটাকে হাইওয়ের কাছে ফেলে দিল। ওই চিপটা কোথায় প্রতুল? এই অপরাধে তুমিও জড়িত প্রতুল, শাস্তি তুমিও পাবে। আর অমল, তোমার এই মাস্কারেট পার্টির এতদিনের জার্নি এখানে শেষ। অভিজিৎ, তোমার কি মনে হয় যে বীরেন আজ এই বাড়ি আসবে? হ্যাঁ, ওই অনিল তো এটাই বলেছিল। সত্যি ভাই, আমি আমার সমস্ত সমস্যায় তোমাকে সব সময় ঢুকিয়ে নিই ভাই, তাও তুমি আমাকে কখনো একা করোনি। থ্যাংক ইউ ভাই। আর কি সব বলছো অভিজিৎ? আরে তুমি তো কতবার আমায় সাহায্য করেছো। এসব হয় বন্ধুদের মধ্যে। কিন্তু গত কেসটায় তুমি বেশ চিন্তিত লাগছিলে। আর বোধহয় এখনো তোমার ঝামেলা কিছু কমবে বলে মনে হয় না। তার মানে? বীরেন বেঁচে আছে, তার মানে এবার তোমাকে শ্রুতিকে বলে যেতে হবে। হ্যাঁ ভাই, জানি সেটা। আমার শ্রুতিকে ভুলতেই হবে। ঠিক আছে, আমি এমনিতেও আমি নিজেই নিজেকে সামলাতে পারবো। চলো, ঠিকই আছে, তুমি নিজেই নিজেকে সামলে নিয়েছো। আর এমনিতেও সিআইডিদের জীবনে এইসব এই প্রেম ভালোবাসার কথা বলার জন্য জায়গা নেই, কোনো জায়গা নেই। অভিজিৎ, তুমি কি এখনো? কি করবো ভাই, আটকাতে তো পারছি না নিজেকে আমি। দয়া, বীরেন ও সত্যি বেঁচে আছে। দয়া, বীরেন। অভিজিৎ, তুই? আমি খুব খুশি হলাম তোকে দেখে। আমি জানতে পেরেছিলাম যে তোর মৃত্যু হয়ে গেছে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.